আগামীকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আসছেন এই মাঠে। আর আমি যে মাঠটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি বিধানসভার সাদিখান্ডিয়ার এলাকা। আর এই জলঙ্গি বিধানসভায় প্রার্থী হয়েছেন বাবর আলী। আর এই বাবর আলীর সমর্থনে আসছেন যে অভিষেক ব্যানার্জি। আর এই সেই মাঠ, যে মাঠে চলছে জোর কদমে প্রস্তুতি সভা। স্টেজ থেকে শুরু করে এদিকে রয়েছে বসার জন্য চেয়ার, এবং পুরো এলাকাটা মানে আমি ক্যামেরাম্যানকে দেখানোর জন্য বলবো, পুরো জায়গাটা ঘেরা হচ্ছে তার নিরাপত্তার বলে। আর এখানে পরিদর্শন করে দেখছেন প্রার্থী বাবর আলী সহ দক্ষিণ জোনের ব্লক সভাপতি, উত্তর জোনের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং যুব সভাপতি থেকে সকল তৃণমূল কংগ্রেসের নেতারা এখানে আসছেন, এবং সাধারণ মানুষও আসছেন অভিষেক ব্যানার্জিকে দেখার জন্য। এবং তার প্রস্তুতি সভা চলছে যে আগামীকাল এসে জলঙ্গিবাসীর জন্য কি বার্তা দিবেন তিনি। কারণ জলঙ্গি ব্লকে একটা প্রার্থী হয়েছে যার নাম হচ্ছে বাবর আলী। বিরোধীরা শুরু থেকে কিছু ব্যক্তি বহিরাগত তকমা দিয়েছেন প্রথম থেকেই, কিন্তু পরে সেটা দেখা না গেলেও যে বাবর আলী কি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে বলে জলঙ্গি ব্লকের জন্য, জলঙ্গিবাসীর জন্য কি উন্নয়ন করতে পারবে, এবং অভিষেক ব্যানার্জিকে কি বলেছেন বাবর আলী, কি উন্নয়ন করার জন্য বলেছে। কিন্তু এখানে সাধারণ মানুষ বাবর আলীকে বলেছেন যে পানীয় জলের সুব্যবস্থা করতে হবে, এটা সীমান্তবর্তী এলাকা, চর এলাকা, মানুষের জন্য ভাবতে হবে। এবং স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাট, বিভিন্ন সমস্যার মধ্যে থাকেন এই জলঙ্গি ব্লকের বাসিন্দারা। এখন তৃণমূল কংগ্রেসে 10 বছর রাজত্ব করলেও এই বিগত দিনে যেসব বিধায়ক ছিলেন তারা কিন্তু কোনো কাজ করেনি। এখন বাবর আলীর কথাই, বাবর আলীকে কিন্তু ভরসা করছে সাধারণ মানুষ। এখন বাবর আলী কি উন্নয়ন করতে পারবে 5 বছর বিধায়ক হয়ে, এটাই দেখার বিষয়। এবং বাবর আলীর হয়ে যে অভিষেক ব্যানার্জি এসে কি বার্তা দিচ্ছেন এই জলঙ্গিবাসীর জন্য, সেটা দেখতে হলে আপনাদেরকে চোখ রাখতে হবে গ্রাম বাংলা নিউজ লাইভে আগামীকাল ঠিক সকালে 11টা। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, ক্যামেরায় শফিকুল ইসলামের সঙ্গে আমি রাকেশ সরকার, গ্রাম বাংলা নিউজ। আপনাদের আমি জানিয়ে রাখি যে যেদিন আমার নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হয় সেদিনই ওনার অফিস থেকে ফোন করে বলা হয়েছিল মাঠ দেখার জন্য। আমরা সেদিন রাতেই এই মাঠের কথা আমরা জানাই যে এখানে আমরা সভা করতে পারি। তো সেই প্রতীক্ষিত দিন আমরা আসতে চলেছে আগামীকাল 6 এপ্রিল। আমাদের দলের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় আসবেন। এটা অবশ্যই আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। এবং এই যে নির্বাচনী সভার মাধ্যমে তিনি যে বার্তা দেবেন, সামগ্রিক যে উন্নয়নের কথা বলবেন, এটা আমাদের জলঙ্গিবাসীর কাছে একটা আশার সঞ্চার করবে, এটাই আমি মনে করি। আর ইতিমধ্যে আমাদের দক্ষিণ জোনের ব্লক সভাপতি বলেছেন যে কত লোক আসতে পারেন, কারণ সাংগঠনিক বিষয়গুলো তারা যেহেতু পর্যালোচনা করছেন। এখানে যুব সভাপতি তুহিনদা আছেন, জানোয়ার আছে, এই যে রাজেশদা আছেন, আরও সবাই যারা আছেন প্রত্যেকে মানে সমস্ত আমাদের যে শাখা সংগঠন রয়েছে, মূল সংগঠন, সকলের কাছে দায়িত্ব রয়েছে। এটা এখানে একটা বিশাল জমায়েত হবে, এটাই আপনাদের আমি বলতে পারি। আর এখান থেকে আমাদের আশা আগামী দিনে জলঙ্গির জন্য ওনারা যে আমাদের যে কী পরিকল্পনা আছে সেই পরিকল্পনা নিয়ে উনি বার্তা রাখবেন। আমরা আশাবাদী যে উনি আসছেন, এতে আমরা অত্যন্ত খুশি, আনন্দিত। এবং আমরা ওই দিনে ভেরি শর্ট নোটিশ আমরা এই যে খুব মানে আমাদের যে পরিকল্পনাগুলো করা, যাদের দেখছেন আমাদের হয়তো মুখগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের পর্দার আড়াল থেকে যারা দিন রাত পরিশ্রম করছেন বিভিন্নভাবে, তাদের প্রত্যেকের প্রতি আমি এখানকার প্রার্থী হিসাবে আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাদের এই মানে তাদেরকে শুধুমাত্র প্রশংসা দিয়ে আমি ছোট করব না, তাদের প্রতি আমাদের দল এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ যে দিন রাত তারা যেভাবে পরিশ্রম করে আগামী দিনের এই সভাটাকে তারা যে সাফল্যমণ্ডিত করবেন, আমি আবারও তাদের প্রতি তাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। অবশ্যই আমরা আমাদের নেতাকর্মী তথা আপনাদের মাধ্যম দিয়েই আমরা আমাদের জলঙ্গি বিধানসভার, এবং এটা যেহেতু জলঙ্গি ডোমকল দুটো মিলেই হচ্ছে, তবে আমি বিশেষ করে আমার বিধানসভার সম্মানিত ভোটারবৃন্দর কাছে আমি অনুরোধ রাখবো, আন্তরিক অনুরোধ, যে আপনারা উন্নয়নের স্বার্থে এবং জলঙ্গির ব্যাপক উন্নয়নের স্বার্থে আগামীকালের যে সভা আমাদের মাননীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা এগিয়ে আসুন। আর বেলা 11টার মধ্যে আপনারা এই সাদিখান্ডিয়ার যে স্কুলের যে মাঠ, যেখানে আমাদের ভেন্যু, সেই ভেন্যুতে উপস্থিত হন, এটাই আপনাদের কাছে আমার আন্তরিক আহ্বান।